দর্শক, রাতে বেলা দেখাচ্ছিলাম চুরি ছিনতাইকারী ঠেকাতে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু পরিচালনা হচ্ছে, অর্থাৎ বিজয় সরণী মোড়ে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ মাঝরাতে সেনাবাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ বিজয় সরণী মোড়ে এই চেকপোস্টগুলো করা হচ্ছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, মূলত এইটির কারণেই যৌথ বাহিনীর যে অভিযানগুলো সেটি কিন্তু বিভিন্ন পয়েন্টে হচ্ছে। আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম বিজয় সরণী থেকে আপনাদেরকে। কিছু রোধে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক তৎপর হয়ে উঠেছে এবং রাজধানীর প্রতিটি সড়কে ব্যাপক হারে শুরু করেছে। মাইক্রো বাস খাওয়ানো হয়েছে এবং সেই মাইক্রো বাসটি করা হচ্ছে এবং প্রত্যেকটি যানবাহন কিন্তু ব্যাপক তল্লাশি করেই কিন্তু আসলে চেকপোস্ট থেকে অতিক্রম করতে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আসলে আমরা দেখছি, আমরা কিছুক্ষণ আগে কিন্তু র্যাবের একটি রোবাস্ট টহল থেকে দেখানোর চেষ্টা করেছি তাদের কার্যক্রম, এবং এইখানে দেখছেন যে যৌথ বাহিনীর যে অভিযান সেই চেকপোস্টে কিন্তু আসলে চেক করে এবং তল্লাশি করে কিন্তু আসলে তাদেরকে চেকপোস্ট থেকে বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর যে চেকপোস্টগুলো সেগুলোর যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। শুধু বিজয় সরণি নয়, বিভিন্ন পয়েন্টে এই চেকপোস্টগুলোর কার্যক্রম চলমান রয়েছে। যৌথ বাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সেই চেকপোস্টগুলো কিন্তু কার্যক্রমগুলো চলমান রাখা হয়েছে এবং সেটি এই চেকপোস্টগুলো কিন্তু সারা রাত এই যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে। বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই মূলত এই চেকপোস্টগুলো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম।
আমাদের ছাড়ার দরকার, এটা তো সুযোগ নাই। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখনও কিন্তু চলমান, অর্থাৎ সারা রাত তাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে। অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযানগুলো, তারা বিভিন্ন পয়েন্টে এই অভিযানগুলোর কার্যক্রম চলমান রাখবে। অর্থাৎ আজকে সারা রাত তারা বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনার জন্যই মূলত এই যে কাজগুলো করে যাচ্ছে যৌথ বাহিনী, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রায় 4-5 জন সদস্য পাওয়া যাচ্ছে এবং যে সদস্যরাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে এই জন্য সেনাবাহিনী তাদের সন্দেহভাজন মনে হচ্ছে প্রতিটি গাড়ি কিন্তু চেকপোস্টের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে গাড়ি কাগজপত্র থেকে শুরু করে প্রতিটি জায়গায় ইঞ্চি করা হচ্ছে, যাতে অবৈধভাবে কোনো